নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আলু দিয়ে চিপস বানাবো, একটু নতুন ধরনের আলুর চিপস। আমি আগে অনেকগুলোই দিয়েছি, আবার ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছি, কিন্তু এটা একটু অন্য ধরনের, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ম্যাশ করব। আর এটা বানাতে যে কটা জিনিস লাগবে, একটু চালের গুঁড়ো 1 বাটি নিয়েছি, একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নুন, হলুদ, গোলমরিচ এই নিয়েছি। এবার এটা একটু ম্যাশ করে নিয়ে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। আমি আলুগুলো ম্যাশ করে নিলাম। এবার এটাকে এই কন্টেনারে দিয়ে একটু পেস্ট বানাতে হবে। এবার একটু জল দেবো, এই 1 টেবিল স্পুন, কেন এটা বেশি করা যাবে না, জল বেশি দিলে বেশি পাতলা হয়ে যাবে, ওই জন্য জল বেশি দেওয়া যাবে না। জল দেওয়া হয়ে গেলে এবার পেস্ট করে নিয়ে আসছি। এটা এরকম পেস্টটা হয়ে গেছে। এবার এটাকে আমি বের করে নেব কন্টেনার থেকে। আমি এরকম পেস্টটা করে নিয়েছি অল্প জল দিয়ে। এবারে এর মধ্যে আমি এই যে 1 বাটি চাল রেখেছি, চালের গুঁড়ো, এটা আমার কেনা চালের গুঁড়ো, যতটা লাগবে একবারে দেবো না, বুঝে অল্প অল্প করে দেবো। একটা ডো তৈরি করব, যেমন আটার ডো তৈরি হয় রুটি করার, তেমনি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটাও অল্প অল্প দেব। দরকার হলে প্রয়োজন বুঝে ডো করতে যেরকম লাগে সেটা তখন দেব। এবার এর মধ্যে হলুদ আছে, লবণ আর গোলমরিচ, এগুলোও দিয়ে দিলাম। এবার আমি ডোটা তৈরি করি। এই ডো তৈরি করতে যদি আমার আর একটু চালের গুঁড়ো লাগে তখন সেটাও দিতে হবে, বুঝে বুঝে দিতে হবে। আমি এই দুটো ডো বানিয়ে নিয়েছি, এই দুটো এখন বেলবো। একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেলবো এটাকে এখন। এইভাবে এবার এটাকে বেলার পরে একটু ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে। এই বাটির মাপে আমি চিপসগুলো কাটবো। আপনারা ছোটো বাটি থাকলে আপনাদের কাটারটা যে ছোটো থাকে সেই মাপেই করতে পারেন, আমার তো নেই, আমি এই জন্য এটা দিয়েই করছি। এবার এটা তুলে নিলাম, দিয়ে এটা বের করে করে নিতে হবে। এরকম লাল করে করে তুলে নিতে হবে। দর্শক বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, একটু নতুন ধরনের ভিন্নভাবে বানালাম এই আলুর চিপসটা, বানিয়ে চায়ের সময় খেতে, চায়ের সাথে খুবই ভালো লাগবে, বেশ ক্রিস্পিও হয়েছে। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন।